বন্ধুরা, শীত মানেই ক্রিসমাস পার্টি, নিউ ইয়ার পার্টি অথবা ছোটোখাটো মেকআপ গেট টুগেদার। চলো আজকে আমি তোমাদের শীতের লং লাস্টিং মেকআপ শেয়ার করছি। সবার প্রথমে আমি ল্যাক্টোকালামানের ফেস ওয়াইপস দিয়ে মুখটা মুছে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। তার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে এসেছি। এবার দেখো ডট অ্যান্ড কি এর পমেগ্রেনেট ডে ক্রিম উইথ SPF 30, মানে এর মধ্যে সানস্ক্রিনও আছে, ময়শ্চারাইজারও আছে আর ডে ক্রিমও আছে। এটা দিয়ে এবার মুখটা আমি ময়শ্চারাইজ করে নিচ্ছি খুব ভালো করে। তো বন্ধুরা, এটার মধ্যে যেহেতু SPF আছে, মানে সানস্ক্রিন আছে, তাই এটা আমাকে সান থেকেও প্রোটেক্ট করবে, স্কিনটা ময়শ্চারাইজও করবে, সফট রাখবে, অথচ চিটচিটে ভাবও নেই এটার মধ্যে। খুব ভালো। এটা আবার অ্যান্টি এজিং ক্রিমও হচ্ছে, মানে যাদের 30-এর উপরে বয়স তাদের জন্য খুব ভালো এটা অ্যান্টি এজিং একটা ডে ক্রিম। এরপরে আমি ল্যাকমির ব্লার পারফেক্ট প্রাইমার জেলটা দিয়ে আমি একটু প্রাইমার করে নেব মুখটাকে। তো তার জন্য আমি যেটা হচ্ছে অল্প একটু নিয়ে নিয়েছি, আর গালের ওপরে, কপালে, যেখানে যেখানে ওপেন পোর্সের সমস্যা থাকে মুখে, সেই সমস্ত জায়গাগুলোতে, মুখে গর্ত থাকে, সেই সমস্ত জায়গায় হালকা হাত দিয়ে এই প্রাইমারটা ডট ডট করে লাগিয়ে তারপরে হালকা হাত দিয়ে ছড়িয়ে দেবো। প্রাইমার সারা মুখে লাগাবে না, শুধু বিশেষ কিছু জায়গাগুলোতেই প্রাইমার লাগাতে হয়, তাহলে ফাউন্ডেশন খুব ভালো বসে আর মেকআপ খুব স্মুথ হয়, লং লাস্টিং হয় মেকআপ। এরপরে প্যাকের আইশ্যাডো প্যালেটটা দিয়ে আমি আইব্রো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, প্রতিটা প্রোডাক্ট যেগুলো আমি আজকে এই মেকআপে ব্যবহার করব, প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখো সাইডে দেখিয়ে দিয়েছি উইথ প্রাইস, মানে কত দাম এবং শেড নম্বর শুদ্ধই আছে। তো এগুলো তোমরা অনলাইনে কিনে নিতে পারো, কসমেটিক্সের দোকানে দেখিয়ে ওখানে বললে ওখানেও পেয়ে যাবে। তো এগুলো তোমরা যেখান থেকে সুবিধা সেখান থেকে কিনে নিতে পারো। শুধু তোমাদের সুবিধার জন্য আমি প্রতিটা প্রোডাক্ট স্ক্রিনে সাইডে দেখিয়ে দিচ্ছি, তাই ভালো করে ভিডিওটা দেখলে প্রতিটা প্রোডাক্ট তোমরা দেখতেও পেয়ে যাবে। আচ্ছা, আইব্রো প্যালেটটা দিয়ে দেখো সবার প্রথমে অল্প অল্প করে একটু রং নেবে, নিয়ে ভুরুর মধ্যে লাগিয়ে তারপরে ব্রাশের সাহায্যে ভালো করে আঁচড়ে নেবে। এইভাবে প্রথমে রংটা দিয়ে ফিল করবে আর তারপরে ব্রাশের সাহায্যে আঁচড়ে নেবে। খুব সহজ হচ্ছে আইব্রো করা, আর এই প্যালেট দিয়ে আইব্রো করলে আইব্রো খুব সুন্দর হয়। এইবার দেখো আমি প্যাকের কনসিলার নিচ্ছি। প্যাকের কনসিলারটা নিয়ে সেটা দিয়ে আমি আগে আইব্রো কনসিল করে নেব। এটা করলে কি হয়, আইব্রো অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি প্রমিনেন্ট হয়। তো এখানে একটা কনসিলার ব্রাশ নিয়ে নিয়েছি। কনসিলার ব্রাশ নিয়ে সেইটা দিয়ে আমি আইব্রোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ব্রাশ তোমাদের এক গাদা কেনার দরকার নেই, যে গাদা গুচ্ছের ব্রাশ কিনে নেবো দরকার নেই। অল্প কিছু ব্রাশই কিনবে, যেমন কি একটা কনসিলার ব্রাশ কিনে নেবে, যে কোনো কোম্পানিরই নিয়ে নিতে পারো। অনেক কোম্পানিরই পাওয়া যায় কনসিলার ব্রাশ, তোমরা এটা অনলাইনেও পেয়ে যেতে পারো, আবার তোমরা কসমেটিক্সের দোকানেও পেয়ে যাবে। তাই আলাদা আলাদা ব্রাশ কিনবে, একগুচ্ছ ব্রাশ কেনার কোনো দরকার নেই। শুধু নামগুলো মনে রাখবে, যেমন কি এইটা হচ্ছে দেখো কনসিলার ব্রাশ, দোকানে গিয়ে বলবে কনসিলার ব্রাশ দিন, অথবা অনলাইন সার্চ করবে কনসিলার ব্রাশ, তো সেই ব্রাশটা তোমরা কিনে নেবে। এইবার দেখো আমি কালার কারেক্টার নিয়েছি। এটা হচ্ছে ক্রাইলনের কালার কারেক্টার। কালার কারেক্টারও অনেক কোম্পানির আছে, অনেক ব্র্যান্ডের আছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী নিতে পারো। আমি আজকে যেগুলো ব্যবহার করছি আমি সেগুলোই দেখাচ্ছি। তো এখানে আমি কালার কারেক্টার নিয়ে যে জায়গাগুলো একটু ডার্ক স্পট থাকে, যেমনি চোখের তলায় অনেকের গর্ত থাকে, আমার মুখে সেরকম কোনো কিছুই নেই, তাই হালকা হালকা করেই আমি কালার কারেক্টার একটু দিয়ে দিয়েছি। এইবার দেখো আমি সেটিং স্প্রে নিয়েছি। NYX এর সেটিং স্প্রেটা দিয়ে আগে আমি বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে নিলাম। এইবার আমি যে এইটা নিয়েছি এটা হচ্ছে ক্রাইলনের ফাউন্ডেশন। দেখো আমি প্রত্যেকটা শেড নম্বরও দেখিয়ে দিচ্ছি কি আছে। তো আমি এটা ক্রাইলনের ফাউন্ডেশন নিচ্ছি। এটা হচ্ছে এরকমই একটা কেক ফাউন্ডেশন। এটা খুব ভালো, শীতের জন্য ভীষণ ভালো, খুব গ্লোই মেকআপ দেবে আর খুব লং লাস্টিং হয়। ক্রাইলনের প্রোডাক্ট অনেকক্ষণ স্টে করে মেকআপ। তো এই ক্রাইলনের ফাউন্ডেশনটা আমি ট্যাপ করে মুখে আগে লাগিয়ে নিলাম, ডট ডট করে লাগিয়ে তারপর ওই যে আমি সেটিং স্প্রেটা, NYX এর সেটিং স্প্রেটা দিয়েছিলাম, বিউটি ব্লেন্ডার ভিজিয়ে নিয়েছিলাম, সেইটা দিয়ে আমি এবার ভালো করে দেখো বসিয়ে দিচ্ছি ফাউন্ডেশনটা। তো এরকমভাবে ফাউন্ডেশনটা আমি সারা মুখে এবং অবশ্যই গলায়ও লাগাবো, লাগিয়ে এইভাবে বসিয়ে দেবো। ফাউন্ডেশন যখনই মুখে লাগাবে অবশ্যই ফাউন্ডেশন গলায় লাগাবে, কারণ
না হলে মুখের রং আর গলার রং আলাদা হয়ে যাবে, যেটা দেখতে খুবই বাজে লাগে। তো আমি দেখো মুখে এবং গলায় ওই ফাউন্ডেশনটা নিয়ে খুব ভালো করে বসিয়ে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই কানের পাতায়ও দেবে, নালে সব রং আলাদা আলাদা দেখতে লাগবে। আচ্ছা, আবার সেই প্যাকের কনসিলারটা আমি চোখের নিচে একটু দিচ্ছি। দেখো যেখানে যেখানে যে পয়েন্টগুলোয় দিচ্ছি কনসিলার, সেই পয়েন্টগুলোয় কনসিলার নেবে। খুবই অল্প পরিমাণ ব্রাশের মধ্যে নেবে, অল্প পরিমাণ নিয়ে ঠিক এইভাবে এইটুকুই দেবে। আর ঠিক যে জায়গাগুলোতেই কনসিলার লাগিয়েছি শুধু ওই জায়গাগুলোই আস্তে আস্তে এটা বসাবে, সারা মুখে কিন্তু এটাকে ছড়াবে না। শুধু হালকা হালকাভাবে ওই বিউটি ব্লেন্ডারটা দিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে। বিউটি ব্লেন্ডার যদি একটু শুকিয়ে যায়, তাহলে ওই সেটিং স্প্রে দিয়ে যদি ভিজিয়ে বিউটি ব্লেন্ডার মুখে লাগাও, অনেক লং লাস্টিং হয় মেকআপ, আর খুব ফ্ললেস মেকআপ থাকে। 7-8 ঘন্টা, ইভেন 10 ঘন্টাও আমি দেখেছি এই মেকআপ স্টে করে। তো দেখো এইভাবে আমরা মেকআপটাকে বসিয়ে নেবো খুব সুন্দরভাবে, কনসিলারটাকে। তো আমি সেটিং স্প্রেটা মাঝে মাঝে বিউটি ব্লেন্ডারে একটু স্প্রে করে নিয়ে এইভাবে বসাচ্ছি। এইবার দেখো এটা হচ্ছে ফরএভার 52-র, এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট। এটা ভীষণ সুন্দর সুন্দর পার্টি কালারগুলো আছে, খুব পপ আপ কালারগুলো হচ্ছে খুব সুন্দর। এটা করা যায় এটাতে আই মেকআপ। কিন্তু তোমরা চাইলে সুইস বিউটিরও আইশ্যাডো প্যালেট নিতে পারো, ভীষণ ভীষণ ভালো হচ্ছে। মানে সুইস বিউটি তো আমি 10-এ 10 দেবো আইশ্যাডো প্যালেটগুলোকে, এতই পিগমেন্টের আর এতই লং লাস্টিং হয়, ভীষণ ভালো হয়। তো আমি এই ফরএভার 52-র আইশ্যাডো প্যালেটটা আমি জাস্ট একটা কিনেছিলাম টেস্ট করার জন্য, তো ভালো লেগেছে এটা। তবে আমার কাছে সবসময় অল টাইম ফেভারিট আমার সুইস বিউটির আইশ্যাডো প্যালেটগুলোই। তো এখান থেকে আমি একটা আমার ড্রেসটা যেরকম টপটা যে কালারের পরেছি সেই কালারের সাথে ম্যাচিং একটুখানি, এই দেখো এই মানে একটু হালকা বেগুনি বেগুনি, একটু রানি কালার, একটু বেগুনি কালারের সাথে ম্যাচিং এইরকমই একটু কালারগুলো নিয়ে প্রথমে একটা বেস কালার ওপরে দিয়ে দিয়েছি। তারপরে একটু ডার্ক কালার নিয়ে আমি আমার চোখের কোণার দিকটা দিচ্ছি, একটু ডার্ক বেগুনি রং একটা, ওটা দিয়ে চোখের কোণার দিকটা একটু ডিফাইন করে নিচ্ছি এইভাবে। তো দুটো কালার দিয়ে তোমরা এইভাবে করে নিতে পারো। প্রথমে একটা হালকা বেস কালার দিয়ে ও চোখের পাতার ওপর দিকে দিয়ে চোখের পাতায় দিয়ে দিতে পারো। তারপর একটু ডিপ কালার নিয়ে তোমরা একটু চোখের কোণা থেকে নিয়ে চোখের ভেতর দিকে হালকা করে টেনে নেবে, ব্যাস। আর তারপরে দুটো কালারকে খুব ভালো করে স্মাচ করবে। তারপরে দেখো একটা গ্লিটারি কালার, চকচকে কালার যেটা হয়, গ্লিটারি কালার দিয়ে দিলাম এখানে। তো একটা প্রথমে একটু আমি হালকা শেডের গ্লিটারি কালারটা দিলাম, আর দিয়ে তারপর সেটাকে আমি খুব ভালো করে বসিয়ে দিচ্ছি। এটা শুধু চোখের পাতার ওপরেই দেবে। আর তারপরে দেখো এটা ইউ ক্যান বির আর একটা আইশ্যাডো প্যালেট আছে। এখানে ঠিক আমার জামার সাথে ম্যাচিং করা একটা হাইলাইটার রয়েছে, যার জন্য আমি এই প্যালেটটাও আবার একটু নিলাম। তো এইখান থেকে আমার ঠিক জামার সাথে ম্যাচ একটা যে গ্লিটার রয়েছে ওটা আমি একটু চোখে লাগিয়ে তারপরে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে এটাকে স্মাচ করে নিচ্ছি। ব্যাস, এই হয়ে গেছে আমার আই মেকআপ। আর এইবার আমি মেবলিনের যে আইলাইনার, মেবলিনের আইলাইনারটা দিয়ে, মেবলিনের এইটার খুবই নর্মাল আইলাইনার হচ্ছে, কোনো হাইফাই জিনিস না, খুবই নর্মাল একটা আইলাইনার নিয়ে আমি আইলাইনারটা পরে নিচ্ছি। এটা ওয়াটারপ্রুফ আইলাইনার হচ্ছে। তো প্রতিটা জিনিসের দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি সাইডে আমি কি কি ইউজ করেছি, তো সেটা একটু খেয়াল করে তোমরা দেখে নিও। তো আইলাইনার খুবই নর্মাল আইলাইনার, আমার চোখের সাথে মিলিয়েই পরেছি, ব্যাস আইলাইনারটা, সেরকম কোনো উইংসও করিনি, কিছু করিনি। আচ্ছা, এইবার যে একটু ডার্ক বেগুনি রঙটা ছিল হালকা মতন করে আমি চোখের তলায় একটুখানি লাগিয়ে নিচ্ছি একটা ছোট পেন্সিল ব্রাশ দিয়ে। ব্যাস, এইটা করার পরে আমি দেখো ফরএভার 52-র যে কম্প্যাক্ট পাউডার, এটা বেজ শেডটা হচ্ছে বেজ, ফরএভার 52-র এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি একটু চোখের তলায় হালকা করে বুলিয়ে আর এটা ঝেড়ে নিচ্ছি। মানে চোখের তলায় যদি আমার কোনো রকম আইশ্যাডো পড়েও থাকে সেটাও উঠে যাবে, ঝেড়ে পরিষ্কার হয়ে যায়। আর তারপরে যেহেতু আমি ফাউন্ডেশনটাও লাগিয়েছিলাম, কনসিলার লাগিয়েছিলাম, তাই একটু কম্প্যাক্টটা এবার আমি লাগিয়ে নিলাম, যাতে কি পুরো মেকআপটা সেট হয়ে গেল, বসে গেল একদম খুব সুন্দরভাবে। আর আমি এটা কম্প্যাক্টটা পরে এই কারণেই লাগালাম যাতে কি আইশ্যাডো যদি পড়েও থাকে সেটা উঠে যাবে সেই কারণে গালেতে। এবার আমি দেখো এখানে যেটা হচ্ছে কালার বারের কোরাল ব্লিস বলে যে ইয়েটা আছে, ব্লাশটা, সেটা দিয়ে আমি ব্লাশ করে নিচ্ছি। আমি তোমাদের কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমি কোন ব্লাশটা ইউজ করেছি, আর শেড নম্বর আর দাম সহ এখানে আমি দেখাচ্ছি সবই। তো চিকবোন, নোজ,
চিন এরিয়া এগুলোতে খুবই হালকা হালকাভাবে একটা ব্লাশ লাগানোর যে ব্রাশ হয় সেটা দিয়ে করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি জাস্ট কয়েকটা ব্রাশই ইউজ করছি, দেখতেই পাচ্ছ। তো একটা এই ব্লাশ লাগানোর ফ্লাফি মতন একটা ব্রাশ হয়, কিনে নিতে পারো। এই ব্রাশগুলো বললাম তোমাদের অনলাইন অথবা কসমেটিক্সের দোকানে তোমরা জাস্ট বলে একটা কিনে নেবে, তো অল্প টাকার মধ্যে তোমরা তোমাদের মেকআপ সেটটা রেডি করে রাখতে পারবে। তো এরপরে আমি দেখো হাইলাইটার নিয়েছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রিসিয়াস পেটাল হাইলাইটারটা নিয়েছি। একটা হাইলাইটার ব্রাশ নিয়েছি। হাইলাইটার ব্রাশ অনেক রকমের পাওয়া যায়, তো যেরকম তোমরা সুবিধা হাইলাইটার লাগাতে সেরকমই একটা ছড়ানো মতনও ব্রাশ হয়, সেটাও নিতে পারো। তো আমি একটা এরকমই ফ্লাফি মতন ব্রাশ ছিল একটা, ওইটা দিয়েই আমি জাস্ট হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি। খুব হালকা হালকা হাতে শুধু হাই পয়েন্টগুলোতে হাইলাইটার করবে, চিক বোনের ওপরে, নোজ ব্রিজের ওপরে, নোজ টিপে, চিন এরিয়াতে, কপালে, কপালের মাঝামাঝি জাস্ট হাইলাইটার করে নেওয়ার পর এবার আমি প্যাকের একটা যেটা হচ্ছে লিপ লাইনার, এটা দেখো প্যাকের এই লিপ লাইনারটা দিয়ে আগে আমি একটু লিপ লাইন করে নিলাম যাতে লিপস্টিক লাগাতে সুবিধা হয়। এবার আমি এখানে দেখো লরিয়ালের এই মাস্কারাটা দিয়ে আমি পরে নিচ্ছি। এই মাস্কারাটা ভীষণ ভালো হচ্ছে, মানে চোখের পাতাগুলো বেশ ভলিউমাইজ হয়ে যায়, মানে খুব ঘন ঘন দেখায়, মানে তোমাদের আলাদা লাগাতে হবে না, যেমনি ওই লাগায় ল্যাশ লাগায় সেটাও লাগাতে লাগবে না, খুবই ভলিউমাইজ করে দেয়। এবার দেখো প্যাকের একটা নিউড লিপস্টিক আমি লাগিয়ে নিলাম। আমি দুটো শেড মিক্স করে লাগাচ্ছি, একটা নাটি ডুডল আর একটা এই যে কোকোবেরি, দুটোকে আমি একটু মিক্স করে লাগাচ্ছি। আর তাতে কি হচ্ছে, খুব সুন্দর একটা শেড এসে গেছে। তো এটা প্যাকের লিপস্টিক হচ্ছে, আমি শেড নম্বর আর দাম দুটোই দেখিয়ে দিয়েছি স্ক্রিনে দেখে। আচ্ছা, এরপরে আমি এই দেখো মেবলিনের এটা লিপ গ্লস লাগাচ্ছি, যেহেতু এটা শীতকাল, তো একটু পার্টি লুক যখন, তো সেখানে একটু বেশ সুন্দর লাগবে দেখতে, আর একটু পার্টি লুক আসবে, তার জন্য একটু গ্লস লাগিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালো গ্লস হচ্ছে, এত লং লাস্টিং হচ্ছে, তোমরা খাওয়া দাওয়া সব কিছু করো তারপরেও কিন্তু এই গ্লসটা দেখবে তোমাদের ঠোঁট থেকে একটুও রিমুভ হবে না, দারুণ গ্লস হচ্ছে, এটা অনেক লং লাস্টিং থাকে। তো গ্লস লাগিয়ে নিয়েছি। আচ্ছা, গ্লস লাগাবার পর এইবারে আমার মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্যাকের মেকআপ ফিক্সার, এটা মেকআপ ফিক্সার দিয়ে মুখে স্প্রে করে নিলাম, তো মেকআপটা আমার একদম ফিক্স হয়ে গেল। আর ব্যাস, এরপরে চুলটা জাস্ট আমি খুলে রেখেছি। চুলটা আমি সকালেই শ্যাম্পু করে নিয়েছিলাম, শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম সব লাগিয়ে চুলটা একটু হালকা করে শুকিয়ে নিয়ে তারপর চুলটা আমি একটু খোপা করে বেঁধে রেখে দিয়েছিলাম, যার জন্য আমার চুলগুলো এরকম সুন্দর কার্লি হয়ে গেছে। তো ব্যাস চুলটা হালকা করে খুলে নিলাম, আর সিম্পল একটা কানের দুল পরেছি, একটা খুব সুন্দর গর্জিয়াস টপ পরে নিয়েছি একটা পার্টি লুকের জন্য। তো দেখো আমার পার্টি লুক রেডি হয়ে গেছে শীতের জন্য। তো শীতের পিকনিক হোক, নিউ ইয়ার পার্টি হোক, ক্রিসমাস পার্টি যেটাই হোক, তোমরা এইরকমভাবে মেকআপ করে নিতে পারো। এই মেকআপটা তোমাদের দিনেও চলবে আবার রাতেও চলবে, তো দিনের বেলাও করতে পারবে, রাতের বেলাও করে নিতে পারবে এরকম সুন্দর। আর হ্যাঁ, এই পার্টিগুলোতে একটু ওয়েস্টার্ন লুক হলে ভালো লাগে, তাই হাতে আমি সুন্দর মতন একটা ঘড়ি পরে নিয়েছি, খুবই সিম্পল অ্যান্ড স্লিক একটা ঘড়ি পরেছি, আর একটা খুব গর্জাস একটা টপ পরেছি, নিচে একটা আমি প্লাজো প্যান্ট পরেছিলাম ব্ল্যাক কালারের। তো ব্যাস রেডি হয়ে গেছি আমি পার্টির জন্য একদম। দেখো দারুণ লাগছে কি না? তাহলে শীতের এই মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই তোমরা ট্রাই করো এই মেকআপটা। আজকের মেকআপ ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।